পৃথিবীর দ্বিতীয় উত্তম আমল। এরপর আবু হুরায়রা আবার আল্লাহ নবীকে বলছেন, কিলা তুম্মা মাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তারপরে উত্তম আমল কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ্জুল মাবরুর, কবুল হজ। যে হজ আল্লাহ কবুল করেন সেই হজ পৃথিবীর তৃতীয়তম উত্তম আমল। যে হজ আল্লাহ কবুল করে নেয় সেই হজ পৃথিবীর তৃতীয় উত্তম আমল। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে তাকান। হজ কবুল হওয়ার খুব কঠিন একটা বিষয়। কেন হজ কবুল হওয়া কঠিন বিষয়? কেন? আপনি হজে যাবেন তো গোটা গ্রামকে এখন গরু কেটে খাওয়াচ্ছেন। হ্যাঁ, আজ থেকে 20 বছর পিছিয়ে চলে যান। 20 বছর আগে যত মানুষ হজে গেছে, গ্রামের পাশে বাড়ির মানুষ হয়তো জানতে পারে যে লোকটা হজে গেল। বুঝতে পারেননি কথা? জানতে পেরেছে গো? আর এখন যদি কোনো মানুষ হজে যায় তো গোটা গ্রাম জানে যে হজে যাচ্ছে, গোটা ফেসবুক জানে, গোটা ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গোটা পৃথিবী জানে যে হজে গেল লোকটা। আল্লাহ জানে তার হজ কবুল হয়েছে কিনা। তবুও দোয়া করি আল্লাহ আপনাদের হজ কবুল করুক। এই যে যারা গরু কেটে গোটা গ্রামকে খাওয়াইয়ে হজে যাচ্ছে, এদের ইবাদত নষ্ট হয়ে যাবে। কেন? এতে রিয়া আছে, এতে লোক দেখানো ইবাদত আছে। আর লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ওই বাহুরাতে একটা গ্রাম আছে, বাহুরার পাশে সেদিন কোনো কারণবশত সেদিন ওইদিকে যাচ্ছিলাম। তো দুইজন স্বামী স্ত্রী, বৃদ্ধ, মোটামুটি তাদের বয়স 50-এর উপরে হবে। দুইজন স্বামী স্ত্রী হজে যাবে, তো ওদেরকে এত মালা পরিয়েছে, এত গোলাপ ফুল আর গাঁদা ফুল, এত ফুল পরিয়েছে যাদের মুখ চেনা যায় না যে এটা মহিলা না পুরুষ। এত মালা পরিয়েছে। মালা পরিয়ে গোটা গ্রামকে ঘুরাচ্ছে। ওই বিএসএফ বর্ডারের সাইড গেছে, এদিকে আপনার বাহুরার ঘাট পর্যন্ত, এদিকে আপনার ওই কি জায়গার নাম কি মনে আসছে না, ওই জায়গা পর্যন্ত গেছে। আমি শুধু তাদের দৃশ্য দেখলাম। আর পিছনে মোটামুটি 2-3 হাজার লোক, পিছনে মোটামুটি 2-3 হাজার লোক, তারা শুধু নারায়ে তাকবীর দিচ্ছে। আর ওরা সামনেকার লোক বলছে আল্লাহু আকবার, এরা বলছে নারায়ে তাকবীর, ওরা বলছে আল্লাহু আকবার। অমুক মানুষ হজে যাবে, আল্লাহ তার হজকে কবুল করুন, এইভাবে বলছে। আচ্ছা বলেন তাতে লোক দেখানো ইবাদত আছে কিনা? কথা বুঝতে পারলাম না নাকি? সাউন্ড ক্লিয়ার হয় না? এটা কি লোক দেখানো ইবাদত নয়? অবশ্যই লোক দেখানো ইবাদত। আরো কথা এই যে মহিলাটা কেন রাস্তাতে ঘুরছে? বুঝতে পারেননি? ওই মহিলা মানুষ কেন রাস্তাতে ঘুরছে? হাজার যুবক মহিলাটার পাশে দাঁড়িয়ে আছে, হাজার যুবক লোকটার পাশে দাঁড়িয়ে আছে। লোকটা কি ওই হাজার যুবক মহিলাকে দেখতে পায় না? হাজার যুবকে যত পাপ করবে ওই মহিলাটা আর স্বামী একাই তত পাপ করবে। এদের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতাও নেই। কিছু টাকা হয়েছে তাই হজে চলে যাচ্ছে, কোনো মানবতা নেই। একটু তো জানা উচিত পাশের ইমাম সাহেবকে, একটু তো জানা উচিত পাশে বাড়ির পাশে যারা শিক্ষিত মানুষ তাদেরকে তো জানা উচিত যে আমি হজে যাব, এইভাবে কাজ করা কি জায়েজ? বলে না কেন? ও মনে করেছে আমি একাই 100, হামসে বাড়া কন হ্যাঁ? এটা তার ধারণা। একবারও জানার প্রয়োজন মনে করলো না যে এইভাবে হজে যাওয়ার পূর্বে এইভাবে গ্রামে গ্রামে ঘোরা জায়েজ কিনা, এইভাবে লোককে গরু কেটে ছাগল কেটে খাওয়ানো জায়েজ কিনা, এটা তার জানার প্রয়োজন নেই। বলছিলাম কবুল হজ, আল্লাহ কার হজ কবুল করেন আল্লাহু আলাম। তবে যদি হজ আল্লাহ কবুল করে নেন তো সেই হজ সব থেকে উত্তম ইবাদত, পৃথিবীর তৃতীয়তম উত্তম আমল। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে